চলো চলুন সেই ভগবানের কাছে আমরা যাব। তবে ভগবানের কাছে যেতে গেলে আপনারা কেউ কিন্তু পায়ে হেঁটে যেতে পারবেন। নিষ্ঠা করি কখন মুহু করতে পড়বে পাটি, ভজনকে যাগযজ্ঞ নয়, ধ্যান তপস্যাও নয়, দান ধ্যানও নয়। কলিযুগের উদ্ধারের একটাই পথ, একটাই পন্থা। কি? মহাপ্রভু নিজেই বললেন, হরে নামেইব কেবলম বলম কলাও নাস্তে বগতি অন্যথা। হরি হরি বল। অর্থাৎ কলিযুগে হরিনাম সংকীর্তন ছাড়া জীবের গতি নাই, ভগবানের নাম ভগবানের চরণ ছাড়া গতি নাই। সরাসরি আমরা ভগবানের চরণ না ধরে আগে কেন গুরুদেবের কাছে যাব? এই যে অনেকেই দেখছি সবাই আশ্রয় করেছেন, তিলক নিয়েছেন, বাহ খুব ভালো লাগছে। অনেকেই আশ্রয় আছেন এখানে। গুরুদেবের চরণ কেন ভজনা করবো? আমরা কি সরাসরি ভগবানকে ডাকতে পারি না? এই প্রশ্ন আমার মধ্যে নয়, এই প্রশ্ন সর্বপ্রথম জেগেছিল কার মধ্যে জানেন? যিনি আমাদের এই হিন্দু সনাতন ধর্মকে নিয়ে, আজকে যে আমরা হিন্দু, আপনারা হিন্দু সংস্কৃতি রক্ষা করার জন্য এই কীর্তনের আয়োজন করেছেন, কীর্তন শুনতে এসেছেন। এই আমাদের হিন্দু সনাতন ধর্মকে যিনি সর্বপ্রথম বিশ্ববাসীর সামনে তুলে ধরেছিলেন আজ থেকে বহু বছর আগে, আমেরিকার চিকাগো বা শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে যিনি ভারতবর্ষের হয়ে হিন্দু সনাতন ধর্মকে নিয়ে প্রতিনিধিত্ব করেছিলেন, তিনি ভারতবর্ষের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। সেই স্বামী বিবেকানন্দ একদিন কলকাতার দক্ষিণেশ্বর, তার গুরুদেব ছিলেন দক্ষিণেশ্বরের পুরোহিত ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। আপনারা অনেকেই চেনেন, নামটা শুনেছেন, জানেন। ওই সাদা ধুতি পরা ছাপোষা মানুষটাকে সবাই কেন এত ভালোবাসতো জানেন? পাঠশালার ডিগ্রি না নেওয়া, স্কুল কলেজের ডিগ্রি না নেওয়া ওই ছাপোষা গ্রাম্য ধুতি পরা মানুষটা সোজা সরল কথায়, যেটা পুরাণ, ভাগবত, বেদান্ত দর্শনের যে সঠিক তথ্যগুলো মানুষের সামনে উপস্থাপন করতো সোজা সরল ভাষায়, তা তথাকথিত পণ্ডিতদের ধরা ছোঁয়ার মধ্যেও থাকতো না। সেই ঠাকুর রামকৃষ্ণ দেবের কাছে বিবেকানন্দ গেছেন। ভালো করে মন দিয়ে শুনবেন কথাগুলো। বিবেকানন্দ গিয়ে
ঠাকুর রামকৃষ্ণ দেবের কাছে বলছেন, গুরুদেব, বড় বড় পণ্ডিতেরা বলে, শাস্ত্রজ্ঞরা বলে, বৈষ্ণব সাধকেরা বলে যে ভগবানের পথের পথিক হয়ে চলতে গেলে, ভগবানের চরণ আশ্রয় করতে গেলে আগে নাকি গুরু পদাশ্রয়ী হতে হয়, আগে নাকি গুরুর চরণ ধরতে হয়। আচ্ছা, আমরা যদি গুরুর চরণ না ভজনা করি, আমরা কি সরাসরি ভগবানের চরণে পৌঁছাতে পারি না? আমরা কি সরাসরি ভগবানকে ডাকতে পারি না? ঠাকুর রামকৃষ্ণদেব খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছিল। মানে ওই বিবেকানন্দের হাতটা ধরে বলেছিল, নরেন চল আমার সামনে। গঙ্গার ঘাটে গিয়ে উপস্থিত হলেন। এইবার গঙ্গার ঘাটে গিয়ে উপস্থিত হয়ে ওই নরেনকে বললেন, আচ্ছা নরেন, ভালো করে তাকিয়ে দেখ, দূরে ওই গঙ্গার জলের উপর থেকে একটা জলযান খুব ধীরে 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 এগিয়ে যাচ্ছে। ওটার নাম কি? আজকে গুরুদেব, ওটার নাম হলো ডিঙি নৌকা। চেনেন তো আপনারা? যেটা দাঁড় টেনে যেতে হয়, ডিঙি নৌকা, খুব ধীরে ধীরে যায়। আচ্ছা নরেন, বলতে পারিস এই ডিঙি নৌকাটাই কলকাতার দক্ষিণেশ্বর থেকে চন্দননগর পৌঁছাতে কত সময় লাগতে পারে? গুরুদেব, ওই ডিঙি নৌকা বড় ধীরে যায়, ধীর গতি, যতই কম হোক ঘন্টা চারেক তো লাগবে, 4 ঘন্টা তো লাগবে। বাহ! আচ্ছা নরেন, আমি দেখতে পাচ্ছি দূরে আর একটি জলযান খুব দ্রুত বেগে চলে যাচ্ছে, তাড়াতাড়ি করে চলে যাচ্ছে, ওটার নাম কি? আজকে গুরুদেব, ওটার নাম হলো স্টিমার। স্টিমার, ইঞ্জিন চালিত। আচ্ছা, ওটাই দক্ষিণেশ্বর থেকে চন্দননগর পৌঁছাতে কত সময় লাগতে পারে? এই আস্তে, এই যে ও সামনের মায়েরা, এই যে ও গোপালের মা, এদিকে। তোমার ছেলের নাম জানি না, কিন্তু গোপালের মা। হরে কৃষ্ণ, কথা বলো না। কি বলছিলাম? 45 মিনিট পা। আচ্ছা নরেন, এবার তুই বুদ্ধি করে বল দেখি, যদি ওই স্টিমারটার সঙ্গে ওই ছোট্ট ডিঙি নৌকাটাকে একটা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া যায়, তাহলে ওই ডিঙি নৌকাটা চন্দননগর কোন সময় পৌঁছাবে? গুরুদেব, এই জন্যই লোকে তোমায় পাগল বলে। তুমি পাগলা ঠাকুর, তুমি খেপা। এই প্রশ্ন তো সবাই বলে দিতে পারবে, বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করলে সেও বলে দিতে পারবে। আরে বাবা, একটা দড়ি দিয়ে যদি ওই স্টিমারের সঙ্গে ছোট্ট ডিঙি নৌকাটাকে শক্ত করে বেঁধে দেওয়া যায়, তাহলে ওই ডিঙি নৌকা, এই স্টিমার যে সময়ে পৌঁছাবে, ডিঙি নৌকাও সেই সময়ে পৌঁছাবে। সবাই বুঝতে পারছে, তুমি বুঝতে পারছো না? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব সেদিন বলেছিল, নরেন রে, আর অন্য কিছু নয়, দ্রুতগামী তাড়াতাড়ি যাওয়া ওই স্টিমারটা হলো গুরুর ভজনিয়া দেহ, সাধনার দেহ, যে দেহ তাড়াতাড়ি ভগবানের চরণে পৌঁছে যেতে পারে। আর ডিঙি নৌকাটা হলো শিষ্যের ভজন বিহীন দেহ, যে দেহ ভগবানের চরণে পৌঁছাতে বহু সময় লেগে যায়। কিন্তু যদি একটা ভক্তি নামক আশ্রয়ের দড়ি দিয়ে গুরুদেবের শ্রীচরণের সঙ্গে শিষ্যের ভজন বিহীন দেহটা শক্ত করে আষ্টে পৃষ্ঠে বেঁধে দেওয়া যায়, গুরুর কৃপা বলে, গুরুর সাধনার বলে, গুরুর দয়া বলে তাড়াতাড়ি শিষ্যের দেহ ভগবানের চরণে পৌঁছে। যখন ভাজিনী জননী সদৃশা মায়া, এ সভায় উপস্থিত অনুপস্থিত, আগত অনাগত, ভাগত দুরাগত, নিকটস্থ গ্রামস্থ বহিরাগত, প্রতিটি নর নারী, দেব দেবী, মানব মানবী, দানব দানবী, পশু পক্ষী, খেচর ভুচর, লতা গুল্ম, কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, প্রত্যেকের শ্রী রাতুল রাঙা চরণে, প্রত্যেকের পাদ পদ্মে, কীর্তন জগতের সর্বকনিষ্ঠ, শিক্ষাহীন, দীক্ষাহীন, ভাগ্যহীন, ভক্তিহীন, কৃপাহীন, কৃষ্ণ প্রেম মাধুর্যহীন, অধমধীন কীর্তনিয়া দেবব্রত বিশ্বাস ও তার ক্ষুদ্র সম্প্রদায়ের রইল অনন্ত কোটি কোটি দণ্ডবত। শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে।
শুরু করতে হয়। তাই এখন যে তাল, সেই তালের নাম সমতাল, 28 মাত্রা, বিভাগ 8, 8, 4, 8। একটু ধৈর্য দিয়ে শুনতে হবে, শ্রদ্ধা করতে হবে, কারণ এই সমস্ত তালগুলি মহাজনেদের সৃষ্টি, এগুলি হলো কীর্তনের অঙ্গ। অধৈর্য হলে হবে না।